আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান হাকামা বিহি আদিলা, আর যারা কোরআন থেকে বিচার কার্য পরিচালনা করে, কোরআন থেকে যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, তারাই একমাত্র দুনিয়ার জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। সুবহানাল্লাহ বিহামদি। তৃতীয় নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান আমিলা বিহি উদিরা, কোরআন দিয়ে যারা আমল করে তাদেরকেই আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশরে পুরস্কারের ঘোষণা করবেন। চতুর্থ নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান দাআ ইলাইহি হাদা, কোরআন দিয়ে যেই ব্যক্তি তোমাদেরকে আহ্বান করে, কোরআন দিয়ে যেই ব্যক্তি ডাকে, তোমরা তার ডাকে সাড়া দাও। অতএব একজন মানুষ যে কোনোভাবে, যে কোনো দল মত নির্বিশেষে যে কোনোভাবে আহ্বান করতে পারে, ওই ব্যক্তিকে আপনি আমি আমাদের সব থেকে বড় আদালত বিবেক দিয়ে, আল্লাহ তাআলার দেওয়া মস্তিষ্ক দিয়ে যদি জাস্টিফাই না করি, যদি বিচার বিশ্লেষণ না করি, তাহলে তার কথায় আপনি আমি পথভ্রষ্ট হতেও পারি, হেদায়েত নাও পেতে পারি। অতএব যিনি কোরআন দিয়ে আহ্বান করবেন তার ডাকেই আমরা সাড়া দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহুদিয়া ইলা সিরাতুল মুস্তাকিম, আর এই মানুষগুলো যারা কোরআন দিয়ে আহ্বান করে এবং কোরআন দিয়ে যারা কথা বলে, কোরআন দিয়েই যারা ন্যায় বিচার সম্বন্ধে প্রতিষ্ঠা করে, এই শ্রেণীর মানুষগুলো হলো ওয়াহুদিয়া ইলা সিরাতাল মুস্তাকিম, এই মানুষগুলো হচ্ছে সিরাতাল মুস্তাকিমের পথে রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব 5 ওয়াক্ত নামাজে আমরা যখন আল্লাহ তাআলার কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, শুধু বলেই ক্ষান্ত হয়, নামাজের ভিতরে মগ্নতা আসে না, নামাজের ভিতরে প্রেম বিনিময় হয় না। এটার একমাত্র কারণ হলো আমরা নামাজকে বুঝে বুঝে পড়ি না। নামাজের যেই তেলাওয়াতগুলো আমরা করি, নামাজের যেই হুকুম আহকামগুলা সুন্নাত তরিকায় হওয়া দরকার, সেগুলো আমাদের দ্বারা হয় না। বিধায় নামাজ দাঁড়াইলেই আমাদের মনটা ছুটে ছুটে বাইরে চলে যায়। নামাজকে যদি বুঝে বুঝে পড়তাম, আল্লাহি, আল্লাহর কসম, আজান শোনা মাত্রই আপনার সমস্ত পশমের গোড়া থেকে অঞ্জলা সৃষ্টি হতো, জ্বালা সৃষ্টি হতো যে আমি কি শুনলাম। সমস্ত কাজ ফারেক, সমস্ত কাজকে ঝেড়ে ফেলে দিয়ে মসজিদের দিকে অগ্রসর হতে যিনি বলেছেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ, তোমরা নামাজের জন্য জমায়েত হয়ে যাও, একত্রিত হয়ে যাও। ফাইদা কুদিয়াতুস-সালাতু, আর নামাজের পরে ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের বুকে ছড়িয়ে পড়ো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে গারে হেরা দীর্ঘ 22 থেকে মতান্তরে 23 বছর ধরে এই কোরআনুল হাকিম পর্যায়ক্রমে নাজিল হয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালামুল্লাহ শরীফকে আমাদের কাছে রেখে গিয়েছেন, কিন্তু তিনি রেখে যাওয়ার পরে এই কোরআনের সঠিক মর্যাদা, তাৎপর্য, গুরুত্ব আমরা কি বুঝতে পেরেছি? বুঝে কি আমাদের পরিবার, পরিজন, সমাজ, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবনে কি আমরা পরিপূর্ণ বাস্তবায়ন করতে পেরেছি কি পারি নাই? যদি না পেরে থাকি, তাহলে আপনার আমার জন্য ময়দানে মাহশরে অত্যন্ত ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আমাদের নামে মামলা করবেন, এরপরে কোরআন নিজেই দায়িত্ব নিয়ে আমাদের নামে মামলা করবে। এবং এই মামলার রায় সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন শুনেন। কোরআনুল হাকিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই মানুষগুলো কোরআন দিয়ে মানুষের মাঝে সত্য বিচার করে না, যেই মানুষগুলো কোরআন দিয়ে আহ্বান করে না, যেই মানুষগুলো কোরআন দিয়ে মানুষদেরকে সত্যর পথে দিশা দেখায় না, এবং যেই মানুষগুলো কোরআনের সমস্ত কথাগুলো, সত্য কথাগুলো মানুষের অন্তরে শোনায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রথমেই নবী মামলা করবেন। ওয়াকালার রাসূলু ইয়া কওমি ইত্তাখিযু হাযাল কুরআনা মাহজুরা, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন, নবী বলবেন, রব্বুল আলামিন, পৃথিবীতে আমি কোরআন রেখে আসার পরে কিছু মানুষ আমার এই কোরআনকে মসজিদের মধ্যে রেখে, আমার এই কোরআনকে ঘরের মধ্যে বাক্সের মধ্যে রেখে
সুন্দর দামি গিলাফ দিয়ে আটকিয়ে জড়ায় তারা এই কোরআনকে অপদার্থ করে রেখেছিল। কারণ এই কোরআনের বাস্তবায়ন তাদের জিন্দেগিতে নেই। এই কোরআন তারা সমাজে মানে নাই, ব্যবসায়িক ক্ষেত্রে কোরআনকে প্রাধান্য দেয় নাই, রাজনৈতিক ক্ষেত্রে কোরআনকে যারা প্রাধান্য দেয় নাই, অতএব এই কোরআনকে না পড়ে, না জেনে, না বুঝে, মহাব্বত ভালোবাসা বৃদ্ধি না করে এই কোরআনকে তারা অপদার্থ করে ফেলেছিল। আজকে আমার সেই হতভাগা জাতির উপরে আমি তোমার কাছে মামলা দায়ের করলাম। 2 নম্বরে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইয়া কওমিল কোরআন বিরাব্বিল কোরআন ইন্না আবদি হাযা ইত্তাখাযু মাহজুরা ফাকদি বাইনাহু ওয়া বাইনাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন সেই দিন নিজে বলবে, রব্বুল আলামিন, আমি ঘরের ভিতরে ছিলাম, তারা আমার কাছে সাড়া দিত না, আমাকে তারা তেলাওয়াত করতো না, তারা আমার কাছে এসে আত্মসমর্পণ করতো না, আমার উপরে কারোর মহাব্বত ছিল না। আজকে ফাকদি বাইনাহু, তোমার এই বান্দার মাঝে আর আমার বান্দা আমার মধ্যে তুমি বিচার ফয়সালা করে দাও, তুমি বিচার করে দাও। আমি তোমার কাছে মামলা দায়ের করলাম। এই মানুষগুলোর জীবনে আমি ছিলাম না, এই মানুষগুলোর জীবনে ছিল দুনিয়ার টাকা, অট্টালিকা, সম্পদ, মরিচিকা, লোভ আর লালসা। হাত্তা জুরতুমুল মাকাবির, আল্লাহ বলেন কবরের মাটি দ্বারা তোমার পেট ভর্তি করা হবে, ভরাট করা হবে। কবরে না আসা পর্যন্ত দুনিয়ার খায়সাত আর দুনিয়ার লালসাময় জীবন তোমার জীবন থেকে কখনো বের হতে পারবে না। প্রথমেই নবীজি মামলা করলেন, এরপরে কোরআন নিজে মামলা করলেন। এবার আল্লাহ তাআলা এই 2 মামলার কথা শুনে রায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। সূরা আল বাকারার 39 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, অস্বীকার করেছিল, মিথ্যা সাব্যস্ত যারা করেছিল, উলাইকা আসহাবুন নার, তাদের জন্য আমি জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি। হুম ফিহা খালিদুন, তারা অনন্তকাল সেই অগ্নিকুণ্ডে প্রজ্বলিত কঠিন আযাবের অন্তর্ভুক্ত তারা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই আযাব থেকে পরিত্রাণ দান করুন, সকলে বলে আমিন। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন রায় ঘোষণা করবেন, যে মানুষগুলোর জীবনে কোরআন ছিল না, যে মানুষগুলোর আমল আখলাকের মধ্যে কোরআনের কোনো শিক্ষা দীক্ষা ছিল না, যে মানুষগুলোর পরিবারের মধ্যে কোরআনের কোনো স্থান ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আন তাহবাতা আমালুহুম হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। কোরআনের সাথে যে এই সমস্ত মানুষের সম্পর্ক নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওদের সমস্ত আমল আমি বরবাদ করে দিব, সমস্ত আমল নষ্ট করে দেওয়া হবে। কারণ ফুল যদি থাকে তাহলে গন্ধ তার থাকতেই হবে, কারণ গন্ধ থাকা, সে গন্ধ খারাপ হোক কিংবা আপনার আমার কাছে সুগন্ধি হোক কিংবা দুর্গন্ধ হোক, গন্ধ কোনো না কোনো থাকতেই হবে, এটা ফুলের জাত, স্বভাব। অতএব আপনার আমার জীবন আছে, কিন্তু সেই জীবন কোরআন ছাড়া চলেছে। কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী হুদুদুল হারাম, যে হারাম দিক নির্দেশনার বাউন্ডারি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনে তৈরি করে দিয়েছিলেন, সেই বাউন্ডারির বাইরে আপনি আমি যদি চলে যাই, তাহলে আপনার আমার জীবনও পুষ্পহীন সৌরভের মতো। অতএব ফুল আছে কিন্তু গন্ধ নেই, গন্ধ নেই, আপনার আমার জীবনটা সেদিন অনর্থক হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলবেন, কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, এই মানুষগুলো জান্নাতে যাওয়া কেমন অসম্ভব শুনে রাখো, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, এই মানুষগুলো জান্নাতে যতক্ষণ যেতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত সূচের ছিদ্র দিয়ে একজন উট চলে যেতে পারে, সূচের ছিদ্র দিয়ে উট বের হতে পারে, উট যেতে পারে, এতটা পরিমাণ অসম্ভব। আপনার আমার জীবনে জান্নাত পাওয়াও ঠিক তেমনি অসম্ভব। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আপনার আমার জন্য সুসংবাদ দিচ্ছেন, যাদের কোরআন জীবনে থাকবে, ব্যক্তি জীবন থেকে শুরু করে সংসার থেকে শুরু করে সংসার পর্যন্ত যদি কোরআনের প্রত্যেকটি বিষয় আপনি আমি যদি মানতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আপনাকে আমাকে বলতেছেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিসে কুদসির মধ্যে জানিয়েছেন, মান জাআলা উমামাহু ওয়া ক্বালাহু ইলাল জান্নাহ, যেই মানুষগুলোর জীবনে কোরআন থাকবে, কোরআনের শিক্ষা অনুযায়ী তারা দুনিয়ার জীবন পরিচালনা, পরিবার পরিচালনা করবে, রাষ্ট্র জীবন পরিচালনা করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটি দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যাবে। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে কবরে যখন রাখা হবে, কোরআন তার শিয়রে এসে বসে যাবে। কোরআন বলবে, রব্বুল আলামিন, দুনিয়াতে এই ব্যক্তির সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, এই ব্যক্তির সাথে আমার ভালোবাসা ছিল, এর সাথে আমার মহব্বত ছিল, আজকে অন্ধকার গহীন কবরে আমি তাকে একা ফেলে যাব না। সেই ব্যক্তি সামনে হাঁটবে, কোরআন তার পিছে পিছে, গার্ড যেমন পাহারাদার, যেমন তার বডিগার্ড যেমন পাহারা দেয়, ওই ব্যক্তিকে পাহারা দিয়ে জান্নাতের দিকে অগ্রসর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আর যদি কোরআন ছাড়া যারা বিপথে যারা জীবনযাপন পরিচালনা করে তাদেরকে যারা জান্নাতে যাওয়া অসম্ভব। আর যারা কোরআন দিয়েই বিচার কার্য পরিচালনা করবে, কোরআনের ডাকে যারা সাড়া দিবে, আর কোরআনকে যারা ব্যক্তি জীবন থেকে শুরু করে রুট লেভেল থেকে শুরু করে উপরের পর্যায় পর্যন্ত যারা মেনে নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন যদি সাক্ষী দেয় এই লোকটা জান্নাতি। আল কোরআনু হুজ্জাতুল লাকা আলাইকা, নবী বলেন, কোরআন যদি কারোর পক্ষে সাক্ষী দেয় সেই ব্যক্তি জান্নাতি, আর কোরআন যদি কারোর বিপক্ষে দাঁড়ায় ওই লোকটা জাহান্নামী। সম্মানিত হাজিরিন, সামান্য একটা কাঠ, রিয়াল কাঠ তৈরি করার পরে যদি কোরআনের সাথে সম্পর্ক লেগে যদি সে তার নিজের সম্পর্কে, নিজের সম্মানকে কোরআনের মতো করে নেয়, তাহলে আপনি আমি যদি প্রত্যেকটা মুহূর্ত কোরআনের সাথে যদি সম্পর্ক রাখতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সম্মান আর মর্যাদা আকাশ চুম্বি যিনি করে দিবেন, জোরে বলেন তো তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। দুনিয়াতেও আমাদেরকে দিবেন, পরকালেও দিবেন, এতটা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী হে, আপনার রব আপনাকে অচিরেই এত দেয়া দিবে যে আপনি খুশি হয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, বলেন তো একজন মানুষকে কতটা পরিমাণ দিলে ওই মানুষটাকে খুশি করা যায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতদের ভিতরে যদি একজনকে একটা স্বর্ণের পাহাড়ও দেওয়া হয়, তারপরেও সে বলবে যদি আরেকটা স্বর্ণের পাহাড় হতো তাহলে খুবই ভালো হতো। অতএব হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত আপনার আমার দুনিয়ার চাহিদা, পেট কখনো ভরাট হবে না। কবরের মাটি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভরাট করবেন। সম্মানিত হাজিরিন, খুতবার শুরুতে বহুল পঠিত একটি সূরা, বহুল পরিচিত একটি সূরা, সূরাতু আল ফাতিহা আমি তেলাওয়াত করেছিলাম। সূরাতু আল ফাতিহা কোরআনের সর্বপ্রথম প্রারম্ভিক যে সূরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন একসাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করেছেন। আউয়ালু সূরাতুন নাযালা কালিমাতাম মিনাল কোরআন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বপ্রথম একসাথে এক বাক্যে নাজিল হয়েছে সূরাতু আল ফাতিহা। অতএব নামাজের অন্য অন্য ক্ষেত্রে আমরা যখন এই সূরাতু আল ফাতিহা তেলাওয়াত করি, তখন আমরা কিন্তু কিছু অংশ প্রথম রাকাত এবং পরের অংশ দ্বিতীয় রাকাতে তেলাওয়াত করতে পারবো না, কারণ এটা অখণ্ড একটি সূরা, খণ্ড বিশেষ এই সূরাটাকে নামাজের ভিতরে তেলাওয়াত করা যায় না। তাফসিরের ভিতরে অনেকগুলো, প্রায় 40টার অধিক, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে তাফিমুল কোরআন, তাফসিরে বাইজাবি, কুরতুবি ফি জিলালিল কোরআন, তাফসিরে তাবারি, তাফসিরে মুনির, এরকম করে তাফসিরে খাজেন, অনেকগুলো তাফসিরের ভিতরে প্রায় 40টার অধিক নাম এসেছে সূরাতু আল ফাতিহাকে। তার একটি প্রচিত নাম হচ্ছে সূরাতু আল ফাতিহা, যে নামেই আমরা চিনি। ফাতাহ শব্দের অর্থ হলো উন্মুক্ত করা, খুলে ফেলা। আপনি কোনো জিনিসকে ঢাকনা দিয়ে আবদ্ধ করে রেখেছেন, ঢেকে রেখেছেন, ওই ঢাকনাটাকে যখন উন্মুক্ত করা হবে, খোলা হবে, তখন ওর ভিতরের জিনিসগুলো আপনি আমি কিন্তু প্রদর্শন করতে পারবো, দেখতে পারবো। ঠিক তেমনি আপনার আমার জীবনে হালাল হারাম, জায়েজ নাজায়েজ, বেদাত সুন্নাত যা কিছু আছে না কেন, আপনি আমি যেই বিষয়গুলো মেনে দুনিয়াতে জীবন পরিচালনা করি না কেন, একটা মিথ্যার আবরণ দিয়ে আপনার আমার ওই জিনিসটাকে ঢেকে দেওয়া।
আর এটাকে যখনই উন্মুক্ত করা হবে তখনই আপনার আমার রমরমার ব্যবসা বলেন, আপনার আমার কাজকামার বলেন, আপনার আমার দুনিয়াবি কাজ বলেন, আখিরাতের বড়কালীন জিন্দেগি বলেন, সব আল্লাহ তাআলার সামনে পাশাপাশি মানুষের সামনে উন্মুক্ত হয়ে যাবে। এই সূরাটি নাজিল করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এর অনেকগুলো নাম রয়েছে। একটি নাম হচ্ছে আস-সাবউ মিনাল মাসানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাবউ মিনাল মাসানি ওয়া লাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি। কোরআনের ভিতরে বলা হয়েছে সূরাতু আল হিজরের 15 নম্বর সূরা 87 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া লাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। আর আমি আপনাকে নিত্য অতীব পঠিত বাক্য শব্দ আপনাকে দান করেছি, আর কোরআনের মতো একটি সম্মানিত কিতাব কোরআনে আযীম আপনাকে দান করেছি। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি আল কুরআনুল আযীম। অতএব অত্যন্ত সম্মানিত মর্যাদা সম্পন্ন একটি সূরা। কোরআনের যদি পুরা কোরআনের তাফসীর যদি কেউ শুনতে চায় সূরাতু আল ফাতিহা, কেউ যদি দোয়া করতে চায় সূরাতু আদ-দুআ, এটাও সূরাতু আল ফাতিহা। শুধু তাই নয়, সূরাতু আর রুকিয়া, সূরাতু আশ-শিফা, আপনি যাই বলেন না কেন অনেকগুলো নাম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি আমাদের কাছে পাঠিয়েছেন। 5 ওয়াক্ত নামাজে দৈনিক অন্তত 36 বার আমি এই সূরাকে নামাজের প্রত্যেকটি রাকাতে তেলাওয়াত করে থাকি, কিন্তু বুঝি না বিধায় আমরা নামাজের ভিতরে আমাদের মনকে স্থির করতে পারি না, মন ছুটে বাইরে চলে যেতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আলহামদুলিল্লাহ। আলিফ লামকে হরফে ইস্তিকরাকি বলা হয়, অর্থাৎ কোনো মানুষকে যদি প্রশংসা করা হয় তাহলে সেটা তার নিজের মতো করে ব্যক্ত করা হবে। কিন্তু আলহামদু আলিফ লাম দ্বারা হামদুন শব্দটাকে আল্লাহ তাআলা নিজের করে নিয়েছেন, যে দুনিয়াতে যে কোনো ভাষায় আপনি যদি অন্তরের গহীন থেকে মনের গহীন থেকে যদি প্রশংসা যদি উজাড় করে ঢেলে দেন, সেটা হতে হবে একমাত্র কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি জগৎসমূহের প্রতিপালক। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজে আমি প্রত্যেকটি রাকাতে সব সময় আল্লাহ তাআলার প্রশংসা করি। আল্লাহ তাআলাকে বলি রব্বুল আলামিন, আকাশমণ্ডল, ভূমণ্ডল, নবমণ্ডল, যা কিছু দৃশ্যমান আর যা কিছু অদৃশ্যমান সব কিছুর প্রশংসা তোমার জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎসমূহের প্রতিপালক যিনি, তার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জগৎ, আমরা এই যে জগৎ আছি শুধুমাত্র এটা নয়। বিজ্ঞান বলছে ফোর্স অফ কনভিশন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিজ্ঞান তো আজকের সময়ের আবিষ্কার, কয়েক শত বছর আগে, কিন্তু 1000 বছর আগে মহাকাশ সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ধারণা দিয়েছেন ফোর্স অফ এক্সপেনশন, যেটাকে বলা হয় মহাকাশ বিজ্ঞানীদের ভাষায়। অসংখ্য অগণিত অজস্র তারকারাজি, গ্যালাক্সি, নক্ষত্র, আমরা তো মহাকাশের একটা গ্যালাক্সির একটা নক্ষত্রের সামান্য এক টুকরায় বসবাস করতেছি। এরকম প্রত্যেকটি সময় মহাকাশকে বিস্তার করা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা কোরআনের ভিতরে নিজেই বলেছেন, ওয়াস সামাআ বানাইনাহা, আসমানটাকে আমি নিজে হাতে সৃষ্টি করেছি, বিআইদি ওয়া ইন্না লামুসিউন, আর এটাকে পর্যায়ক্রমে ক্রমশ এটার পরিধি বিস্তার করা হচ্ছে, বাড়ানো হচ্ছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমরা যে আসমান দেখি শুধুমাত্র এটাই আসমান নয়, আরও এরকম 7টা আসমান রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা বলতে থাকি রব্বুল আলামিন। সমস্ত জগৎ, শুধু এটা নয়, নেপালে অবস্থিত মাউন্টেন এভারেস্ট, যেটা 29,000 ফিট উঁচু, এরকম বড় বড় যা কিছু আছে, সাগরের পানি সমতুল্য, সমস্ত প্রশংসা কার জন্য করি? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। কোরআনুল হাকিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়ার মানুষ শোনো শোনো,
কখনো আমার প্রশংসা কম করো আর বেশি করো, যে যেই ভাষায় ব্যক্ত করো না কেন, কখনো আমার প্রশংসা করে শেষ করতে পারবা না। আমার প্রশংসা যদি করো আমি অত্যন্ত খুশি হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়ার সমস্ত গাছগুলো যদি তোমাদের কলম হয়, আর গাছের পাতাগুলো যদি তোমাদের খাতা স্বরূপ যদি দেওয়া হয়, আর সমস্ত সাগরের দুনিয়ার 70 ভাগ জলরাশি যদি ওই কলমের কালি হয়, তোমরা যদি 1 দিন 2 দিন 3 দিন করে আমার প্রশংসা লেখা শুরু করো, 70 ভাগ জলরাশি অর্থাৎ এই কলমের কালি শেষ হয়ে যাবে, গাছের পাতাগুলো খাতা স্বরূপ শেষ হয়ে যাবে, কিন্তু আমার প্রশংসা কোশ্চিন কালেও লিখে শেষ করতে পারবা না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা সবসময়ের জন্য আমরা বেশি করে করার চেষ্টা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ আদায় করতেছেন। উনি নামাজের ভিতরে বললেন, সামি আল্লাহু লিমান হামিদা। পেছন দিক থেকে এতটুকুন বলার কথা ছিল, রব্বানা আলাকাল হাম, এতটুকু বলার কথা ছিল। এক সাহাবী কাদারের 1 মাস থেকে বলে উঠলেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আনতে বললেন, কে বলেছো অতিরিক্ত অংশটুকু আমি তো তোমাদেরকে শেখাই নাই, কে বলেছো দাঁড়িয়ে যাও। ওই সাহাবী ভয়তে দাঁড়ায় না, নবীজি অভয় প্রদান করলেন, উনি দাঁড়িয়ে গেলেন, বললেন, আমি তো রব্বানা লাকাল হামদ এতটুকুন আমি কি তোমাদেরকে শিখেছিলাম, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এতটুকুন কথা তুমি বাড়িয়ে কেন বলেছ? ওই ব্যক্তি বলে, রব্বুল আলামিনের প্রশংসা আমি যদি কম করি তাহলে আমার অন্তরের মধ্যে আমি তৃপ্তি পাই না, সেজন্য হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, আমি পবিত্রতার বর্ণনা বেশি করে করেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিদআউ ওয়া সালাসুনা বিদআ সাবআম মিনাল মালাইকা, প্রায় 70 থেকে 30 জন ফেরেশতা তোমার এই অতিরিক্ত অংশটুকু বলার জন্য যে সওয়াবটা হয়েছে লিখে আসমানের মধ্যে প্রতিযোগিতা শুরু করছে, কে আল্লাহ তাআলার কাছে আগে নিয়ে যেতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, নামাজের প্রথমে দাঁড়িয়ে আমরা কিন্তু এই কথাগুলো আল্লাহ তাআলাকে শোনাই। দুনিয়ার কোনো জনপ্রতিনিধি কিংবা এলাকার মেম্বার, চেয়ারম্যান কিংবা এমপি সাহেব, মেম্বার অফ পার্লামেন্ট, আপনি যদি যে বলেন প্রশংসা করতে শুরু করেন, উনি কিন্তু আপনাকে বলবে। আপনি শুরুতেই কোনো কিছু চাইতে যাবেন, উনি দিবে না, বা ওনার মন গলবে না। উনি আপনার কথা শুনবে, কিন্তু আপনি ওনার মনে জায়গা করতে পারবেন না। দেখবেন না, নেতার চামচা যারা থাকে, আগে নেতার গুণকীর্তন করতে হয়, গুণগান আগে গাইতে হয়, এরপরে নাকি নেতার পাশে যাওয়া যায়। আপনি আমি যখন নামাজের ভিতরে এসে প্রশংসা শুরু করি, দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমরা বলতে থাকি আর রহমানির রহিম, রব্বুল আলামিন তুমি অসীম দয়ালু, করুণাময়, পরম করুণাময়, অসীম দয়ালু, তোমার দয়া আছে, আর তোমার রাগের উপরে তোমার দয়াকে জয়লাভ করা হয়েছে। সাবাকাত রহমাতি গদাবি, আসমানের নিচে লেখা আছে সাবাকাত রহমাতি গদাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার রাগের উপরে আমার ভালোবাসা জয়লাভ করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ময়দানে মাহশারে উঠবেন, ওনার হাতে একটা ঝান্ডা থাকবে, পতাকা, লেওয়াউল হামদ, অর্থাৎ প্রশংসার পতাকাবাহী নেতা, তিনি সামনের দিকে অগ্রসর হয়েছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে যতটা প্রশংসা করেছেন, এরকম প্রশংসা দুনিয়ার কেউ আর করতে পারি নাই। তো আপনি আমি যখন আল্লাহ তাআলার প্রশংসা করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার চেয়ারম্যান, প্রতিনিধি, মেম্বার, ওনাদের মতো বলতেছেন যে এই বান্দা কে, এই বান্দা কে। তৃতীয় আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মালিকি ইয়াউমিদ্দিন
রব্বুল আলামিন বিচার দিবসের মালিক যদি কেউ থেকে থাকে, একমাত্র একাগ্রতার চিত্তে একনিষ্ঠ যদি কোনো মালিক থেকে থাকে, বিচার দিবসের সমস্ত মালিকানার অধিকারী তুমি। বিচার দিবসের মালিক কে? বিচার দিবসে আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার আদালতে হাজিরা দেওয়া লাগবে। আজকে মানুষ দুনিয়ার মরিচিকার পিছনে ছুটে, অনেকেই মনেই থাকে না যে আমি দুনিয়াতে আসলাম কি জন্য, কি করা উচিত, কি করতেছি, আর আমাকে কোথায় যেতে হবে, আমাকে কোথায় পাড়ি জমাইতে হবে। আলমে বারজাখ জগৎ, সে যে আলমে বুতুন ছিল মায়ের পেটে, আলমে রুহ ছিল, রুহের জগৎ, আলমে দুনিয়া এখন যেখানে অবস্থান করতেছে, পরবর্তীতে আলমে বারজাখ কবর জগতে যে যাওয়া লাগবে, এটা মানুষ চিন্তাই করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইনসান নামে একটি সূরা দিলেন, সেখানে বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি, বান্দা শোনো শোনো, তুমি উল্লেখ করার মতো কিছুই ছিলে না, তোমাকে আমি তোমার বাবার দেহ থেকে এক ফোঁটা নাপাক পানি নির্গত হওয়ার কারণে, এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের রেহেমে যাওয়ার ফলে 40 দিনের ব্যবধানে তোমাকে আমি মানুষের আকৃতি দিলাম। সুন্দর করে তোমার চোখ, নাক, মুখ, হাত, মুখ ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গগুলো সুন্দর করে আমি সৃষ্টি করলাম। সৃষ্টি করার পরে সুম্মা নুখরিজুকুম তিফলা, ছোট্ট একটা শিশুর আকৃতিতে দুনিয়ার হাওয়া বাতাস উপলব্ধি করার জন্য, ভোগ করার জন্য তোমাকে দুনিয়াতে পদার্পণ করলাম, দুনিয়াতে পাঠিয়ে দিলাম। তুমি দুনিয়ার অট্টালিকা, শান শৌকাত, দুনিয়ার ক্ষমতা পেয়ে শরীরের শক্তিকে অপব্যবহার করে তুমি আমাকে ভুলে গিয়েছো। আজকে বান্দা আমার কাঠগড়ায় তোমাকে দাঁড়াইতে হবে। আজকে সেই বিচারের দিনে যিনি আল্লাহ তাআলা একমাত্র মালিক থাকবেন, তার সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ, সেই দিনের ক্ষমতা একমাত্র কার হাতে? চিল্লা বলেন না, কার হাতে? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? দুনিয়ায় তো তোমার ক্ষমতা ছিল, তোমার রাজত্ব ছিল, আজকের রাজত্ব হচ্ছে আমার। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। বিশ্বাস হয় যুবক ভাইরা? বিশ্বাস হয়? বিশ্বাস যদি হয় যে বিচারের কার্যে, বিচারের আদালতে আপনাকে আমাকে হাজিরা দিতেই হবে, তাহলে যুবক ভাইরা আজকে সমাজে শক্তির অপব্যবহার করে আপনি ব্ল্যাক সাইট কেন ওপেন করেন? মোবাইলের মাধ্যমে কেন আপনি আমি খারাপ পথ প্রদর্শন করি? বাবাদেরকে বলি কেন সুদের সাথে আপনি আমি জড়িত? বোনদেরকে বলি কেন আপনি আমি পর্দায় ছেড়ে রাস্তায় রূপ সৌন্দর্য প্রদর্শন করে জাহিলি যুগের মেয়েদের মতো বের হয়? একটু বিবেককে প্রশ্ন করুন, বিবেককে প্রশ্ন করুন, আপনার আমার কি করার কথা ছিল? সম্মানিত হাজিরিন, দুনিয়ার মেম্বার চেয়ারম্যানের কাছে আপনি যখন প্রশংসা করেন, তখন তারা আপনার পরিচয় জানতে চায়, তুমি কে? তখন কিন্তু আপনাকে আমাকে বলতেই হয় অমুক এলাকা থেকে এসেছি, আমার বাবার নাম অমুক, আমার দাবি দাবা এই। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন প্রশংসা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা সমস্ত প্রশংসা তুমি আমার করলে মানলাম, আমি দয়ালু, আমি পরম করুণাময়, সেটাও আমি বিশ্বাস করলাম। সমস্ত বিচার দিবসের ক্ষমতা তুমি আমাকেই দিয়ে দিলে, সেটাও মেনে দিলাম। কিন্তু কেন দিলা? তোমার আর আমার মধ্যে পার্থক্য কি? তুমি আমাকে কেন দিয়েছ? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আমরা এই আয়াতগুলো তেলাওয়াত করি, প্রত্যেকটি আয়াতের তেলাওয়াতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেন। আপনি আমি যখন বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিন তোমার জন্য, লিল্লাহি রব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক তিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। দ্বিতীয়বার যখন বলবো আর রহমানির রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসা আলাল আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। তৃতীয়বার যখন আপনি আমি বলি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার শ্রেষ্ঠত্বের প্রকাশ করেছে। আমার বান্দা আমার ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম আর আল্লাকুম তাশকুরুন, আমার কৃতজ্ঞতা পোষণ করেছে, আমার শ্রেষ্ঠত্বের ঘোষণা নামাজ দাঁড়িয়ে আমার বান্দা দিচ্ছে। রূপক ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জবাব দিতে থাকে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রথম 3টা আয়াত, 7টা আয়াতের প্রথম 3টা আয়াত ওনার প্রশংসার জন্য উনি রেখেছেন, আমরা সেই প্রশংসা করলাম। প্রশংসা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দা তুমি কি চাও? সবাই তো আমার কাছে চাই, দুনিয়াতে কেউ জান্নাত চায়,
আবার কেউ জাহান্নাম কামাই করে নেয়। এই দুনিয়াতে সবাই টাকা পয়সা চায়, ধন সম্পদ চায়, কেউ সম্পদ চায়, অনেকে অনেক কিছু চাই। তুমি যে আমার প্রশংসা করলা, এমনি এমনি তো প্রশংসা করি নাই, তুমি আমার কাছে কি চাও বলো। আমরা তখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। রব্বুল আলামিন, আমি কিন্তু তোমারই ইবাদত করি। তখন আল্লাহ বলবেন, তুমি আমার ইবাদত করো, সেটা তো আমি জানি, কারণ আমার ইবাদত যদি না করতে তাহলে তুমি আমার মিথ্যা প্রশংসার বলি ওড়াতে না, মিথ্যা প্রশংসা আমাকে করতে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমারই সাহায্য চাই, তোমার নিকট সাহায্যের হাত আমি বাড়িয়ে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইদা ফারাগতা ফানসাব, তোমাদের যখন কোনো কিছু প্রয়োজন হবে শূন্য হাত আমার দরবারে উত্তোলন করো। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আমি আবার পূর্ণতা দান করে তোমাদের মাঝে ফিরায় দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কুরাইশ সম্প্রদায়কে সূরাতুল কুরাইশ যখন নাজিল হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিইলাফি কুরাইশ, ও কুরাইশ সম্প্রদায় তুমি কি চাও, তুমি কি চাও, তোমাদের কি প্রয়োজন বলো। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, তোমাদের কি শীতের সময় বস্ত্র প্রয়োজন হয় না। আল্লাযী আত'আমাহুম মিন জু, আর ক্ষুধার সময় তোমাদের যদি অন্ন প্রয়োজন হয়। ওয়া আমানাহুম মিন খাউফ, আর যদি ভয়ের সময় তোমাদের যদি নিরাপত্তার প্রয়োজন হয়, তাহলে ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই কাবা ঘরের মালিকের ইবাদত যিনি করতে বলেছেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই কাবা ঘরের মালিকের ইবাদত তোমাদেরকে করতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা কিন্তু সেই কথাই নামাজের ভিতরে বলি, ইয়্যাকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি আর তোমার নিকট সাহায্য চাই। ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব্বুল আলামিন আমি তোমার কাছে সিরাতাল মুস্তাকিম চাই, সরল সঠিক পথ চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সরল সঠিক পথেই তো তুমি আছো, তুমি যদি সঠিক পথে না থাকতে তাহলে আমার প্রশংসা করতে না, আর আমার কাছে এসে আমার ইবাদত করার কথা কখনো বলতে না। অতএব তুমি নিশ্চয়ই সরল সঠিক পথে আছো। পরবর্তী আয়াতে আমরা বলতে থাকি, রব্বুল আলামিন যেমন তেমন সরল সঠিক পথ নয়, কারণ দুনিয়াতে অনেক পথ রয়েছে, অনেক মত রয়েছে, অনেকগুলো দল রয়েছে, অনেক অনেক ওলামায়ে কেরামের বক্তব্য শুনে আমরা বিভ্রান্ত হয়ে যাই, আমরা কোন পথে চলবো। এমন সঠিক পথ যেই পথে তোমার পুরস্কার পাওয়া যাবে, এমন সরল সঠিক পথ আমরা তোমার কাছে চাই যেই পথে তুমি পুরস্কার রেখেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চার শ্রেণীর মানুষ আমার কাছে সিরাতুল মুস্তাকিম পেয়েছে, অর্থাৎ দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। এক নম্বরে হলো মিনান নাবিয়্যিন, নবীগণ। দুই নম্বরে হলো ওয়াস সিদ্দিকিন, যারা সত্যবাদী, সত্যকে সত্য জানার পরে বিনা দ্বিধায় যারা মেনে নেয়। মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা, তিন নম্বরে হলো যারা শহীদ হয়েছে, ইসলামের জন্য ঈমান দিয়ে যারা মৃত্যুবরণ করেছে, এই মানুষগুলো হলো শহীদ। চতুর্থ নম্বরে ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, নেককার বান্দাবান্দি যারা। এই চার শ্রেণীর মানুষ দুনিয়া থেকে যারা পুরস্কার পেয়েছে। নামাজের মধ্যে আমরা দাঁড়িয়ে বলি, রব্বুল আলামিন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমরা তাদের পথ চাই যারা তোমার কাছে সরল সঠিক পথ আগে থেকেই ছিল, আগে থেকেই যারা তোমার কাছ থেকে পুরস্কার লাভ করেছে, এই মানুষগুলোর অন্তর্ভুক্ত আমাকে করো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আর যারা পথভ্রষ্ট হয়ে গেছে, যারা বিপদগামী হয়ে গেছে, পরিত্যক্ত হয়ে গেছে, তাদেরকে, তাদের অন্তর্ভুক্ত তুমি আমাদেরকে করো না। সম্মানিত হাজিরিন, সূরাত আল ফাতিহার মধ্যে আমরা 7টি আয়াতের প্রথম 3টে আয়াতে আল্লাহ তাআলার প্রশংসা করলাম, এরপরে বান্দার পরিচয় তুলে ধরলাম, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলাম, রব্বুল আলামিন তুমি আমাদেরকে খারাপ পথগামী আমাদেরকে করো না, খারাপ পথের পথিক আমাদেরকে করো না। সম্মানিত হাজিরিন, এভাবেই যদি সূরাত আল ফাতিহা বুঝে পড়ে যদি আমি তেলাওয়াত করি, তাহলে কোশ্চিন কালেও আমার মনে হয় না যে নামাজ থেকে মন ছুটে যেতে পারে।